শুভেচ্ছা সকলকে। যুক্ত হয়েছি লাবণী পয়েন্ট থেকে। এখানে মূলত আজকে একটি উৎসবের দিন, নির্বাচন চলছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াকের। এই নির্বাচনকে কেন্দ্র করে পর্যটক সেবী যারা আছেন তাদের মাঝে একটা উৎসাহ, একটি উদ্দীপনা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে ভোটাররা আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচিত করবেন আগামী দিনে 2 বছরের জন্য যারা এই সংগঠনের নেতৃত্ব দিবে। পর্যটক সেবীদের সংগঠনের নেতৃত্ব দিয়ে কক্সবাজারের পর্যটনকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে ছড়িয়ে দিবে, এমনটাই প্রত্যাশা নিয়ে মূলত এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে জানিয়ে রাখা ভালো, 97 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যদিও ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন টুয়াক কক্সবাজারের এখানে সদস্য রয়েছেন 117 জন, সেখানে তাদের নবায়ন করেছে 97 জন এবং 97 জন নবায়ন যারা করেছে তারাই মূলত ভোটাধিকার প্রয়োগ করবে। আর যারা 20 জন নবায়ন করেনি তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এবং ভোটাধিকার বঞ্চিত হিসেবে তারা থাকবেন। এখানে মূলত গুরুত্বপূর্ণ 2টি পদে নির্বাচন হচ্ছে। 4টি পদে নির্বাচনের মধ্যে যে গুরুত্বপূর্ণ 2টি পদ অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক, এই পদে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং এখানে নির্বাচনে অংশ নিয়েছেন এই ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন কক্সবাজারের আগে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এরকম সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, এই টাইপের অনেকেই এখানে মূলত নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও জমজমাট ভোটের লড়াই চলছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি অনেকটা জাতীয় নির্বাচনের কেন্দ্র যেভাবে আবহ ঘেরাবদ্ধ থাকে সেই ঘেরা আমরা এখানে দেখতে পেয়েছি, যে অনেকটা উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মূলত তাদের যে একটি আকাঙ্ক্ষা আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের জন্য, সেই আকাঙ্ক্ষা আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কক্সবাজারের এই পর্যটক সেবীদের সংগঠনের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এবং এই কক্সবাজারের পর্যটনকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা সকলে কাজ করবেন এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েই নির্বাচনে অংশ নিয়েছেন এবং এই নির্বাচনের মধ্যে তাদের যে প্রস্তুতি সেটি আগে থেকে সারিয়ে নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন এখানে হোটেল মিশুক মিলনায়তনের মধ্যে তাদের নির্বাচনের ক্যাম্প করা হয়েছে, সেখানে তারা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি এদিকে যে বাইরে স্পেস রয়েছে সেখানে ভোটাররা তারা অধীর অপেক্ষায় আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছি সেখানে প্রায় 35 জন মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। এর মধ্যে 97 জনের মধ্যে 35 জন ভোটার প্রয়োগ করেছেন। 4টা পর্যন্ত ভোট চলবে এবং 4টার পরবর্তী সময়ে এই ভোটাধিকার তাদের কার্যক্রম শেষ হবে। পরবর্তীতে এর মাধ্যমে আমরা যতটুকু জেনেছি ভোট গণনার মাধ্যমে তাদের যে রেজাল্ট, সেই প্রতীক্ষার রেজাল্ট দিবেন। তখন নির্বাচিত কারা হচ্ছেন না হচ্ছেন সেই বিষয়গুলো তারা এখানে বাইরে ঘোষণা করা হবে। সেই পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। ভোট সকাল থেকে শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে এই নির্বাচন। জানিয়ে রাখা ভালো, মূলত এই সংগঠনটি এটি সরকারি নিবন্ধনভুক্ত একটি সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে তারা নির্বাচনে যে কার্যক্রম চালাচ্ছেন, এই কার্যক্রম তাদের মধ্যে যে একটি প্রতিজ্ঞা আছে যে কক্সবাজারের পর্যটনকে গুছিয়ে নেওয়ার জন্য, সেটি মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা যতটুকু জেনেছি। এবং তাদের মধ্যে কি প্রস্তুতি কি আছে এবং কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছেন এটি আমরা জানব। সভাপতি প্রার্থী SM কিবরিয়া, তাকে পেয়েছি এবং তিনি জানাবেন আসলে তার নির্বাচনের বিজয়ের ব্যাপারে তিনি কতটুকু আশাবাদী এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি পর্যটন ডেভেলপের জন্য কি কাজ করবেন, আমরা সেটি জানতে চাইব। জি ধন্যবাদ। আজকে জানানের ট্রুয়াকের একটি পরিচিত সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার প্রথম সংগঠন, যে সংগঠনটি মূল উদ্দেশ্য লক্ষ্য হলো যে দেশি বিদেশি এবং সকল টুরিস্টদের সেবার সাথে জড়িত, সেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানে। আজকে তার ধারাবাহিকতা আজকের সেই ট্রুয়াকের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান নির্বাচন হতে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমার নাম SM কিবরিয়া খান, আমার মার্কা হচ্ছিল চেয়ার মার্কা। আমি মনে করি যে আপনাদের দোয়ায়, সবাই দোয়ায়, মহান সৃষ্টিকর্তার দোয়ায় আজকে যদি আমি বিজয়ী হই তাহলে আমি এই ট্রুয়াকের জন্যে আপ্রাণ কাজ করে যাব এবং ট্রুয়াকে যে সমস্যাগুলো আছে সেটা আমি সমাধান করব আপনার সহযোগিতায়। আমি এও বলতে চাই যে কক্সবাজার একটি পর্যটন নগরী, এটা একটি স্বচ্ছতা দরকার আছে, জবাবদিহিতা দরকার আছে, নিরাপত্তা বিষয়গুলো উঠে আসে। সব দিকে বিবেচনা করেই আজকের এই অনুষ্ঠানে যদি আমাকে জনগণ মহান সৃষ্টিকর্তা যদি জয়লাভ করেন, আমি যে কাজগুলো অসম্মত ছিল সেই কাজগুলো আমি সমাপ্ত করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সভাপতি প্রার্থী SM কিবরিয়া। তিনি তার যে প্রতীক, সেই প্রতীকের কথাও তিনি বলেছেন। চেয়ার প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন এবং এই নির্বাচনের মাধ্যমে তিনি যে ঘোষণা দিচ্ছেন আসলে যে তার এই সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব তিনি কাজ করবেন এবং যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আমরা একজন সাধারণ সম্পাদক প্রার্থীকে পেয়েছি। আমরা কথা বলবো তার সাথে। জনাব আক্তার নূর, তিনি সাধারণ সম্পাদক প্রার্থী এবং এই নির্বাচনে তাকে অনেকেই হেভিওয়েট প্রার্থী হিসেবে অনেকেই দেখছেন।
দিয়েছেন, তিনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী সেই বিষয়ে আমরা জানতে চাইবো। জনাব আক্তার নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতীক বই, আপনি বই প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই পর্যটন খাতে কি কাজ করবেন যদি আপনি নির্বাচিত হন? আসলে আমাকে আমার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মেম্বাররা তোয়াকের উন্নয়নের জন্য কাজ করতে বলেছে, কিন্তু আমার আপনি যেটা প্রশ্ন করেছেন আমার ভালো লেগেছে, ওরা পর্যটন নিয়ে তেমন একটা কথা বলে নাই। আমার থিম হচ্ছে আমি যদি পর্যটনের উন্নতি করতে পারি, কক্সবাজারকে বিশ্বায়ন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার সংগঠনও এটা বিশ্বমানের সংগঠনে পরিণত হবে, ধীরে ধীরে বিশ্বায়নে পরিণত হবে। আমি চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এই সমুদ্রকে, এই বিপুল সম্ভাবনার সমুদ্রকে, বাংলাদেশের ট্যুরিজম খাতকে সারা দুনিয়ার কাছে পৌঁছানোর জন্য আমার প্রাণান্ত চেষ্টা থাকবে। যদিও বাংলাদেশে ট্যুরিজম নিয়ে সরকার তেমন একটা ভাবে না, বাংলাদেশ ট্যুরিজম নিয়ে সরকারের খুব বেশি নিবেদন নেই, বাস্তবতা হচ্ছে এটা। সেটা কীভাবে আমূল পরিবর্তন আনা যায়, একটা স্বতন্ত্র মন্ত্রণালয় পর্যন্ত এই ট্যুরিজমের জন্য নেই। অথচ বাংলাদেশে অনেক ট্যুরিজমের খাত, অনেক বিস্ময়কর হচ্ছে এলাকা আছে, সুন্দর নান্দনিক সব এলাকা আছে, বান্দরবন থেকে রাঙামাটি, সিলেট থেকে সুনামগঞ্জ, সুন্দরবন থেকে কক্সবাজার হয়ে সারা দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টও বাংলাদেশে। সরকারের দৃষ্টিভঙ্গি একটু এখানে সৎমায়ের মতো ভূমিকাটা, আমি এগুলাতে পরিবর্তন আনার জন্য খুবই চেষ্টা করব, যেন সরকার ট্যুরিজমের জন্য একটা আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করে এবং বাংলাদেশ যে অপার সম্ভাবনাময়ী একটা পর্যটন স্পট, এটা সরকার নিজেই উপলব্ধি করে। আমি যদি নিজেই উপলব্ধি করতে না পারি আমি কে, তাহলে আমি আমার তো সম্ভাবনাকে কাজে লাগাইতে পারবো না। আমি সেই লক্ষ্যে কাজ করব। যদি কক্সবাজার তো পর্যটনের রাজধানী, অনেক পর্যটন স্পট বাংলাদেশে গড়ে উঠেছে ইদানিং, কিন্তু আদি এবং পৃথিবী যতদিন থাকবে, মানে এই সমুদ্র যতদিন থাকবে, এই ভূমি যতদিন থাকবে, কক্সবাজারে পর্যটন ততদিন থাকবে এবং বাংলাদেশে কক্সবাজারকে ডিঙানোর মতো অবস্থান আর অন্য কোনো ট্যুরিজম স্পটের কখনোই হবে না। আচ্ছা জনাব আক্তার নূর, আপনি আপনার নির্বাচনী ইশতেহারে আমরা শুনেছি আপনি 18 বছর ধরে এই প্রফেশনে আছেন, পর্যটকদের সেবা দিয়ে আসছেন এবং কক্সবাজারের পর্যটনকে ডেভেলপ করার জন্য আপনার যে ভূমিকা সেটি কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয়। সেক্ষেত্রে এই যে নির্বাচন চলছে, ভোট গ্রহণ অনেকটা অর্ধেক সময় শেষ, আর বাকি 4টা পরে নির্বাচনের ভোট গণনা গ্রহণ শেষ হবে এবং গণনার পরে আপনি যদি বিজয়ী হন, এবং আপনার বিজয়ী হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যে আপনি 18 বছরের অভিজ্ঞতাটাকে আপনি কাজে লাগাতে চান কিনা, বা আপনি এখানে আপনার যে ভোটাররা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটি যদি আপনার প্রত্যাশার জায়গাটি সংক্ষেপে যদি বলতেন। এখানে একটু আমি আপনাকে বলবো যে পৃথিবীর যত প্রার্থী যত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকেই বিজয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী থাকে। আমিও তাদেরই কাতারে। মানুষ ঐতিহাসিকভাবে শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, আমিও সেই প্রার্থীদের কাতারে। আমি বিপুল আশাবাদী। মানুষ আমাকে একজন শিক্ষিত ছেলে হিসেবে, ট্যুরিজমের একজন নিমজ্জ সাধক হিসেবে পছন্দ করে নিবে, আমাকে ভোট দিবে। তারপরে এমন না যে আমি হেরে গেলে তোয়াক হেরে যাবে বা পর্যটন হেরে যাবে, আমি থেমে যাব, তা না। আমি হেরে গেলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার মেধা, বুদ্ধি, কৌশল দিয়ে সহযোগিতা করে যাব। বাকিটা ওনার ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে। এবং আমার যে উচ্ছ্বাস আমার ব্যাপারে দেখতেছি ভোটারদের, আমার মনে হয় আমি জিতে আসবো ইনশাল্লাহ। এবং আমি জিতে আসলে আমার প্রতিপক্ষকেই সর্বাগ্যে সম্মান এবং শ্রদ্ধা জানাবো আমি। এটাই আমার অনেক ধন্যবাদ। আসলে এত সুন্দর করে তিনি গুছিয়ে বলছিলেন যে আসলে এই ধরনের মানসিকতায় সবার থাকা উচিত। আসলে আমরা যতটুকু জেনেছি একজন সাংগঠনিক সম্পাদক প্রার্থী আছেন এখানে, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন যে আসলে এই যে নির্বাচনটি হচ্ছে, নির্বাচনের মধ্যে আপনার যে অনেক জনপ্রিয়তা, আপনি নিজেই হয়তো এটি বলছেন যে হ্যাঁ আমি জিতবো ইনশাল্লাহ, এবং আপনি আপনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনি ইতিপূর্বেও এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এবং আপনি কি বিশ্বাস করেন যে আসলে এবারও আপনাকে আপনার সাধারণ সদস্যরা আপনাকে নির্বাচিত করবে, এটি কি আপনি বিশ্বাস করেন কিনা? ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নুরুল আলম রনি। আমি টোয়াকের 2বারের অর্থ সম্পাদক। তো আলহামদুলিল্লাহ আমি প্রথমবারে নির্বাচন করেছিলাম, বিপুল ভোটে আমি নির্বাচিত হই। সেকেন্ডবারের আমার কোনো প্রার্থী ছিল না, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমি নির্বাচিত হই। এবার আমি সাংগঠনিক সম্পাদক পদে আমি পদপ্রার্থী হয়েছি। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে এইবারে মানুষ আমাকে আরও বেশি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আপনি নির্বাচনের প্রতিশ্রুতির সময় আপনি বলছিলেন যে আপনি যখন 2বার অর্থ সম্পাদক ছিলেন তখন অর্থের কোনো নয় ছয় আপনি করেননি। সেক্ষেত্রে এবার আপনাকে সাংগঠনিক সম্পাদক পদে আপনাকে তারা কিভাবে দেখছেন?
না না, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে দেখছেন। আমি আসলে যেটা মনে করছি, আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন ইনি হচ্ছেন, ইনাকে আমি প্রতিদ্বন্দ্বী বলবো না, ইনি আমার ভাই, ইনি আমার সিনিয়র বিজ্ঞ ভাই। ইনার তুলনায় আমার এই টুয়াকের বয়সটা অনেক কম ইনার তুলনায়। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, যদি ইনার চেয়ে আমি যদি এই টুয়াকের জন্য গত 2বারের আমি অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালন থেকে যদি মনে হয় যে আমি ইনার চেয়ে আমি এই সাংগঠনিক সম্পাদক পদের মধ্যে আমি ইনার চেয়ে ভালো অবস্থানে থাকব বা ইনার চেয়ে ভালো কিছু করতে পারবো, তাইলে সকলেই আমাকে ভোট দিবে। তবে আমি নিশ্চিত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি বিপুল ভোটে এগিয়ে আছি। অনেক ধন্যবাদ। আসলে কথা বলছিলাম নুরুল আলম রনি, তিনি এই যে একটা সংগঠনের প্রাণ হচ্ছে অর্গানাইজ সেক্রেটারি, এই যে সাংগঠনিক সম্পাদক পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, সংগঠনকে গুছিয়ে রাখা। তিনি তার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন এই সংগঠনের জন্য কাজ করবেন, পাশাপাশি কক্সবাজারের পর্যটনের ডেভেলপের জন্য তিনি ভূমিকা রাখবেন। ইতিপূর্বে তিনি তার যে প্রতিশ্রুতি, তিনি যে বিগত দিনে এই সংগঠনের 2 মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আবারও বলছি যে অর্থ সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, সেখানে যদি কেউ অর্থের নয়ছয় না করে, দুর্নীতি না করে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তাকে সেই সদস্যরা বা ভোটাররা তাকে আবারও সেই মূল্যায়নের জায়গায় তাকে গ্রহণ করবেন, সেটি তিনি প্রত্যাশা করছেন। আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা এভাবে কথা বলতে বলতে আসলে যারা সাধারণ ভোটাররা আছেন এখানে তাদের সাথে একটু কথা বলবো। একটু সংক্ষেপে যদি বলতেন, আপনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কিন্তু আপনি সরে গেছেন কেন, যদি বলতেন। ধন্যবাদ ভাইয়া। আমি নির্বাচনের প্রার্থী হয়েছিলাম যেহেতু আমরা দেখতেছি সবাই একই পরিবারের, এবং আমরা হলাম 92 বেস, দুজনই খুব ক্লোজ বন্ধু। তো এই 2জন বন্ধুর ভিতর আমরা দুজনই বসে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে এবার তুমি করো, পরে না হয় আমি করবো। কয় ঠিক আছে, হ্যাঁ। তো যেহেতু এটা একটা আমাদের কক্সবাজার ডিস্ট্রিক্টের আঞ্চলিক সংগঠন, সো এটা নিয়ে যেখানে আমরা সকাল সন্ধ্যা একজন আরেকজন অপরকে দেখব, এবং কেউ আমরা যদি কোনো অ্যাক্সিডেন্টও করি মারাও যে একজনের কাঁধে আরেকজন দিব, সো এটা নিয়ে এত মহা কিছু করতে হবে আমাদের তেমন কোনো নেই। বিধায় আমরা 2 বন্ধু একজন আরেকজনকে কম্প্রোমাইজ করে আমরা কি করলাম, আমি অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা ইফতেখারের সাথে, তিনি যেটা প্রমাণ করতে চান যে ভুগে সুখ নয়, ত্যাগেও সুখ আছে, সেই ত্যাগটা তিনি করেছেন এবং এই ত্যাগের জন্য ওনাকে নিঃসন্দেহে এটির জন্য আরো ভালো পুরস্কার তিনি পাবেন। আমরা এভাবে কথা বলছিলাম যে আসলে অনেক গুরুত্বপূর্ণ একজন প্রার্থী আছেন, সহসভাপতি প্রার্থী। একটু যদি বলেন সংক্ষেপে আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এই নির্বাচন কেমন স্বচ্ছ চলছে কিনা, যা কোনো অনিয়মের কোনো অভিযোগ আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ সব নির্বাচনের সব সুষ্ঠু নির্বাচন হচ্ছে মনে হচ্ছে, এটা আমার কাছে। অনেক ধন্যবাদ। জনাব কামাল হোসেন খোকন, তিনি সহসভাপতি প্রার্থী হয়েছেন এবং তার প্রার্থী যারা আছেন, ভোটাররা আছেন, তাদের সকলে তারা মূলত এই সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা চেষ্টা করছেন এবং ভোট শেষে, নির্বাচন শেষে তারা কে নির্বাচিত হয়ে আসছেন তার বিষয়টি আমরা মূলত জানতে চাইব। এবং এখানে বেশ কয়েকজন প্রার্থীকে আমরা মূলত দেখছি, তাদের সাথে কথা বললে হয়তো বুঝতে পারবো যে আসলে কারা এখানে মূলত নির্বাচন যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আমরা জানতে চাইব। এবং তো এখানে আমরা একজন MSSS এই কাজল ভাই, আচ্ছা এদিকে। আমরা সাধারণ সম্পাদক প্রার্থী জনাব আসাফুদ্দৌলা আশেক, তিনি বিগত দিনেও সাধারণ সম্পাদক ছিলেন। আপনি এবারে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি এতটুকু আশাবাদী যে আমার সংগঠনের সদস্যরা সংগঠনের স্বার্থে এবার অবশ্যই আমাকে ল্যাপটপ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। যেহেতু সংগঠনে আমার অবদান, আমার কর্মদক্ষতা, এই জিনিসটা আমার অবর্তমানে তারা সবাই হাড়ে হাড়ে ফিল করছে, যার কারণে তাদের অনুরোধে আমি আবার সংগঠনের হাল ধরার জন্য আমি নির্বাচনে এসেছি। আশা করি সদস্যরা আমাকে বিপুল ভোটে জয় করবে বলে আমি আশাবাদী। অনেক ধন্যবাদ। জনাব আশেক তিনি বলছিলেন যে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং একজন সহসভাপতি প্রার্থী পেয়েছি জনাব SA কাজল। দীর্ঘদিন ধরে তিনি এই ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াকের সাথে জড়িত আছেন এবং তার এই কার্যক্রম আমরা দেখে আসছি অনেকদিন ধরে। পর্যটনের সেবায় আপনারা কাজ করছেন, যদি নির্বাচিত হন, দায়িত্ব গ্রহণ করেন, তখন পর্যটকদের জন্য আপনাদের কি কাজ থাকবে, কি ভূমিকা থাকবে, সেটি পরবর্তী বিষয়। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, কেননা আমি বিগত 3বার কমিটিতে ছিলাম
এবং আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে সংগঠনকে আলোকিত করার জন্য, সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য। এই জন্যই আমি আশা করব যে আমাদের সদস্যগণ, ভোটারগণ অবশ্যই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। অনেক ধন্যবাদ। আসলে প্রত্যেকেই কিন্তু বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং তার যে ভোটাররা আছেন সেই ভোটারদের কাছ থেকে তিনি যে যার কৌশলগত কারণে তারা ভোটাধিকার প্রয়োগের জন্য, ভোট পাওয়ার জন্য, নিজের ভোট নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তারা এখানে এসে তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট করছেন। এবং আপনার নিশ্চয়ই আপনি একজন রাজনৈতিক নেতৃত্বে আছেন, আমরা লাইভে আছি, যদি বলতেন যে আসলে আপনি টুয়াকের সদস্য না কিন্তু টুয়াকের শুভাকাঙ্ক্ষী এবং এখানে যে নির্বাচন চলছে একটি উৎসবমুখর পরিবেশ, অনেকটা জাতীয় নির্বাচনের আদলে এখানে ভোট গ্রহণ চলছে, একটি উন্মাদনা চলছে, সবার মাঝে একটি উৎসাহ উদ্দীপনা। এই যে একটি কার্যক্রমে আপনি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আপনি এখানে আসছেন, কেন আসছেন যদি বলতেন? আমরা আসলে প্রতি বছরই দেখি যে টোয়াকের নির্বাচন অসম্ভব উৎসবমুখর এবং তাদের যে নির্বাচনী আমেজটা, এটা কক্সবাজারবাসী প্রত্যেকটি বছর দেখে আসছে। তাদের এটাকে ঘিরে, এই টোয়াকের নির্বাচনকে ঘিরে তাদের যে আয়োজন, তারা সবাই এবং টোয়াক পরিবারকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন থেকে শুরু করে তাদের যে দৃষ্টিনন্দন কিছু কর্মসূচি, সেটা যেমন গত বছরের কর্মসূচিতে তারা ছিল কি নির্বাচনের আগে টোয়াক পরিবারকে নিয়ে বান্দরবনে তারা কর্মশালার সাথে তারা মত বিনিময় করেছে। এরকম অনেকগুলা সৃজনশীল কর্মকাণ্ড করে যায় এবং তাদের কর্মসূচি বা কার্যক্রম, টোয়াকের কাজই হচ্ছে পর্যটন বান্ধব। যেহেতু কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী, আমরা চাই সারা বাংলাদেশ থেকে শুরু করে দেশ বিদেশের যত পর্যটকরা আছে তারা অবাধে কক্সবাজার আসবে। সুষ্ঠু সুন্দর পরিবেশ রক্ষার কাজে টোয়াক কাজ করে যাবে এবং কক্সবাজারকে সারা বিশ্বের দরবারে টোয়াক পরিবার পর্যটন রাজধানী হিসাবে ধারণ করবে, প্রমোট করবে, সেই প্রত্যাশা করছি। কারণ টোয়াকের সাথে শুধু এটা টোয়াক পরিবার না, টোয়াক পরিবারের সাথে কক্সবাজারবাসী জড়িত। কেননা টোয়াক পরিবারের কার্য পরিধি, তাদের কর্মসূচি, তাদের আয়োজন, তাদের সকল ধরনের কর্মসূচির সাথে কক্সবাজারের পরিবেশকে যেহেতু ধারণ করে, কক্সবাজারের পর্যটনকে যেহেতু ধারণ করে, সেই প্রেক্ষাপটে কক্সবাজারবাসী টোয়াকের সাথে জড়িত। আমরা প্রত্যেকটা বছর চেষ্টা করি টোয়াকের সাথে থাকার জন্য, টোয়াকের সুন্দর সুন্দর আয়োজন উপভোগ করার জন্য। আমরা আশা করছি আগামীতেও টোয়াক আরও সুন্দর সুন্দর সৃজনশীল কাজ করে যাবে। কেননা টোয়াকেও অসম্ভব সৃজনশীল, কর্মী বান্ধব এবং জনপ্রিয় ছাত্রনেতারাও টোয়াকের নির্বাচন থেকে শুরু করে টোয়াককে ধারণ করছে। এই জায়গাতে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেখানে আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন দুজন প্রার্থী, আপনার পছন্দের প্রার্থী রয়েছে, তাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে আপনি সরকারি দলের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাদেরও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে যারা প্রার্থী হয়েছেন, সব মিলিয়ে আসলে সরকারি দলের প্রার্থী যারা আদর্শিক যারা প্রার্থী তারা যদি নির্বাচিত হন তাহলে এই টোয়াকের যে সাংগঠনিক কর্মকাণ্ডটা আরও বেশি উজ্জীবিত হবে এবং কক্সবাজারের পর্যটনের উন্নয়নে তারা কাজ করতে পারবেন যদি সরকারি দলের প্রার্থী বিজয়ী হন। এভাবে আপনি এটা আপনার ফেসবুকে আপনি পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টের ব্যাপারে আপনার যে প্রার্থী, পছন্দের প্রার্থী, তিনি বিজয়ের ব্যাপারে তারা দুজন বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি যেহেতু আমার দীর্ঘদিনের সহযোদ্ধা সাধারণ সম্পাদক প্রার্থী যে আক্তার নূর আছেন, উনি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, তার সাথে আমার দীর্ঘ পথ পরিক্রমা। সে মেধাবী ছাত্রনেতা, কক্সবাজার কলেজ থেকে রাজনীতি করে পর্যটনকে ধারণ করে সে পর্যটন রিলেটেড অনেক ধরনের কার্যক্রমের সাথে জড়িত। সেই সুবাদে আমার সহযোদ্ধা যেহেতু সাধারণ সম্পাদক প্রার্থী, সেজন্য দায়িত্ববোধের জায়গা থেকে আমার সহযোদ্ধা হিসেবে তার জন্য আমি চেষ্টা করেছি যে টোয়াকে সাধারণ সম্পাদক যদি আমার সহযোদ্ধা, আমার ভাই যদি নির্বাচিত হয়, টোয়াক পরিবার একজন সাবেক ছাত্রনেতার ধারা টোয়াক পরিবার কিন্তু আরও আলোকিত হবে। কেননা সে মেধাবী ছাত্রনেতা, বিএসএস MSS করা একটি মেধাবী ছাত্রনেতা, সে যদি টোয়াক পরিবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, সৃজনশীল অনেক কর্মসূচি সে দিতে পারবে টোয়াক পরিবারকে। কেননা তার লেখনী থেকে শুরু করে তার অনেকগুলা গুণের মধ্যে অনেক গুণ আছে। আমার সহযোদ্ধা আক্তার নূরের অনেক গুণের মধ্যে তার সবচেয়ে বেশি যে গুণাবলী, তার হাতের লেখনী অসম্ভব চমৎকার।
তো সে লেখনীর দ্বারাও টুয়াক পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই প্রত্যাশা করছি। আরও অনেক ধরনের যে গুণাবলী তার মানুষের সাথে, পর্যটকদের সাথে কথাবার্তা, আচার আচরণের ভঙ্গিমা থেকে শুরু করে অনেক ধরনের গুণে গুণান্বিত। তো আমি সফলতা কামনা করছি আমার সহযোদ্ধা আক্তার নূর সহ টুয়াক পরিবারের যে সকল নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবার সফলতা কামনা করছি। কথা বলছিলাম জনাব ফাহিম, তিনি ছাত্র দলের নেতা এবং তিনি সরকারি দলের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তার যে আসলে বক্তব্যটা এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলোর মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে সরকারি দলের সমর্থিত বা আদর্শিত কেউ যদি নির্বাচিত হন তাহলে এই সংগঠনটি আরও বেশি উজ্জীবিত হবে এবং এমনটাই প্রত্যাশা মূলত তাদের। পরবর্তী সময়ে আমরা এখানে আরও কয়েকজন প্রার্থী আছেন, তাদের সাথে যদি একটু কথা বলে আমরা আমাদের সংযোগটা শেষ করব। এখানে আসলে বলতে চাই যে এখানে ভোটাররা কিন্তু যে যার মতো করে এখানে উৎসাহ উদ্দীপনার মধ্যে অবস্থান করছেন। এই মিশুক মিলনায়তনে তারা সকলে সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং তাদের মধ্যে যে একটি প্রতিশ্রুতি রয়েছে, তারা যে তাদের যে প্রত্যাশিত প্রার্থীকে, কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা এই নির্বাচনটি তারা করতে চাইবেন। এবং তাদের মধ্যে আমরা ঢাকা থেকে এসছেন ওনাদেরকে রাখেন, আমরা কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু কথা বলবো। টোয়াকের যে মাদার প্রতিষ্ঠান বলা চলে এবং আমরা যতটুকু জানি যে টোয়াবের কেন্দ্রীয় নেতৃত্ব আপনারা আছেন, আপনারা কক্সবাজারে নিশ্চয়ই এই নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য আপনারা এসেছেন। এজন্য আপনাদেরকে কক্সবাজারের সন্তান হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এখানে নির্বাচনটি খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো বিতর্ক আমরা এ পর্যন্ত শুনিনি, কোনো ধরনের প্রশ্ন আসেনি এখনো পর্যন্ত, শান্তি শৃঙ্খলিতভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি ঢাকা থেকে আসছেন, আপনার পর্যবেক্ষণের জায়গাটা কেমন এবং আপনাদের এই কক্সবাজার টোয়াক সম্পর্কে আপনার মন্তব্যটা কি? দেখেন, টোয়াক প্রতিষ্ঠিত 2004 সালে। এটা আঞ্চলিক আমাদের বাংলাদেশের যতগুলো আমাদের অ্যাসোসিয়েশন আছে তার মধ্যে অন্যতম নাম্বার বলে। যেমন আমাদের বাংলাদেশের ডোমেস্টিক কিন্তু হাব কিন্তু কক্সবাজার, যার কারণে এখানে শান্তপূর্ণ এবং সবার সাথে সবার হৃদ্যতা সম্পূর্ণ। আমরা চাই এই টোয়াক এগিয়ে চলুক এবং আমাদের দুজনের সাথে কাজ করুক। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ। সুন্দরভাবে কথা বলছিলেন যে আরেকজন এখানে টোয়াবের পক্ষ থেকে যিনি প্রতিনিধি আসছেন, আপনার পরিচয়টা দিয়ে যদি বলতেন। এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি কক্সবাজারের সাগর পাড়ের সন্তান আমরা সবসময় আপনাদেরকে বরণ করার জন্যই, স্মরণ করার জন্যই আমরা সবসময় কাজ করি। যদি বলতেন যে আসলে, হ্যাঁ আপনি কাঁচা লঙ্কার স্বত্বাধিকারী, যদি বলতেন যে আসলে টোয়াকের নির্বাচন কতটুকু স্বচ্ছ পরিচ্ছন্ন হচ্ছে, আপনাদের অবজারভেশনটা কি? আচ্ছা, আমি যদি আপনাকে প্রথমে বলি, আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াবের ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসটা দেখি। তো দেখেন, আজকে ঢাকা থেকে ছুটে আসা নিশ্চয়ই নির্বাচনটা একটা গুরুত্ব বহন করে বা অর্থবহ হোক, কারণ এই পর্যটনের বাংলাদেশের ডোমেস্টিকে আমরা যদি যে কোনো মানুষকে এক বাক্যে বলেন কক্সবাজার, তো ডোমেস্টিক ট্যুরিজমের সবচেয়ে বড় একটা হাব। এখানকার পর্যটন উন্নয়নে বড় ধরনের ভূমিকা দরকার, যার নেতৃত্ব, গতিশীল নেতৃত্ব, যদি নতুন নেতৃত্ব আসে নিঃসন্দেহে এখানকার পর্যটন উন্নয়নে তারা কাজ করবেন। এখানে যেই সামগ্রিক যেই সম্ভাবনাগুলো রয়েছে, যেই সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে নতুন নেতৃত্বের কাজ করার সুযোগ আছে। যারা যোগ্য নেতৃত্ব, আজকে নেতৃত্ব নির্বাচিত হবে, আমরা বিশ্বাস করি এই কক্সবাজারের পর্যটনে তাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং আগামী দিনে এই কক্সবাজারের পর্যটন সম্ভাবনা সৃষ্টিতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। সেই সাথে যে সকল সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে যাতে সারা দেশের মানুষ এবং বিদেশি পর্যটক আরও বেশি কক্সবাজারে আসতে পারে, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন। আমি বিশ্বাস করি আজকের এই নতুন যে নেতৃত্ব সৃষ্টি হবে, নতুন যে নেতৃত্ব নির্বাচিত হবেন, তাদের মাধ্যমে কক্সবাজারের পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যে কারণেই কিন্তু আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন থেকেও গুরুত্ব দিয়েই কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি বা আসছি, যে একটা অর্থবহ নির্বাচন হোক, একটা নতুন নেতৃত্ব তৈরি হোক। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন টোয়াবের মুখপাত্র, তিনি আসলে তার কথার এই যে সুন্দর সাবলীলভাবে তিনি কথা বলছিলেন, যিনি পিআর এর দায়িত্বে যিনি আছেন, পাবলিক রিলেশনের দায়িত্ব যিনি পালন করেন, স্বাভাবিকভাবেই তার বক্তব্যটা একটু সাবলীল হতে হয়। তিনি সেই ব্যাখ্যাটাই দিয়েছেন যেটি তার সাবলীল বক্তব্য, সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রার্থী পেয়েছি একজন সভাপতি প্রার্থী, যারা বানোয়ার কামাল, তিনি আগেও সভাপতির দায়িত্ব পালন করেছেন। আপনি এবার নির্বাচিত হলে আপনি কি কাজটা করবেন এবং মাঝখানে এই সংগঠন একটা বড় একটা ধাক্কা খেয়েছে, যেটি আপনার ইস্তেহারে আপনি এটি বলছিলেন যে আসলে আগামী নির্বাচিত হওয়ার পর যদি আপনি নির্বাচিত হন কিংবা এই সংগঠন যখন পরবর্তী কমিটি বাস্তবায়ন হবে, তখন আপনারা কিভাবে এই সংগঠনটাকে গোছাবেন, নাকি আগের কমিটির মতো করে গোছাবেন, এটা যদি একটু বলতেন।
ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াক সবসময় ট্যুরিজম সেক্টরে যারা ট্যুরিজমের স্টক হোল্ডার আছে তাদের জন্য কাজ করেন এবং বাংলাদেশ থেকে আগত এবং দেশের বাইরে থেকে আগত পর্যটকদেরকে নিয়ে কাজ করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। আপনি জানেন, আমি যখন ট্যুরিজমের এই সংগঠনের দায়িত্ব ছিলাম, সভাপতি ছিলাম, তখন আমি আপনার কক্সবাজার থেকে তানসি, সেন্ট মার্টিন, বান্দরবন, খাগড়াছড়ি প্রায় 700 অধিক স্টক হোল্ডার পর্যটন রিলেটেড যারা আছে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় এনেছি। আমিও যদি আল্লাহ আমাকে যদি কামিয়াব করায়, আমিও কক্সবাজারের পর্যটন সেক্টরকে যে অবস্থা আছে তার চাইতে উন্নত করার জন্য এবং কক্সবাজারকে পর্যটন রাজধানী করার জন্য যে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তার জন্য কাজ করব। আপনারা জানেন, কক্সবাজারের মাটি ও মানুষের নেতা, আপনার আমাদের গৌরব, বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব কক্সবাজারের 3 নং আসনের লুৎফর রহমান কাজলের একটা জনসভায় উনি বলেছেন কক্সবাজারকে ব্লু ইকোনমির উপর একটা ট্রেনিং ইনস্টিটিউট করা হবে। এই ট্রেনিং ইনস্টিটিউট যাতে ট্যুরিজমের সেক্টরে যারা আছেন তাদের মাধ্যমে এই সেক্টরটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে আমরা কক্সবাজারকে স্বাবলম্বী করতে পারবো এবং দেশের সরকারের রাজস্ব আদায় করতে পারবো। অনেক ধন্যবাদ। সব মিলিয়ে উনি নিজে, আপনি বিজয়ের ব্যাপারে আশাবাদী? ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। আমার যেটুকু কাজ করেছি আগে, বর্তমান অবস্থা দেখে আমাকে সবাই বলেছেন, আমি ইনশাল্লাহ আশাবাদী। সবাই প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে তারা নির্বাচিত করবেন। আমরাও আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, দোয়া করছি আপনি যেন নির্বাচিত হন। এখন আমরা কথা বলছিলাম জনাব আনোয়ার কামাল, তিনি বিগত দিনে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। মাঝখানে 2টা বছর একটা গ্যাপ গিয়েছে। পরবর্তী সময়ের মধ্যে যারা দায়িত্ব পালন করছিলেন তাদের মধ্যে নানা ধরনের অব্যবস্থাপনা ছিল, সেটি আমরা দেখেছি এবং এই অব্যবস্থাপনা থেকে সরে আসার জন্য, ভঙ্গুর পরিস্থিতিটাকে, টোয়াককে একটা ডুবন্ত অবস্থা থেকে আবার তুলে আনার জন্যই কিন্তু তিনি আবার দায়িত্ব নেওয়ার জন্য সভাপতি প্রার্থী হয়েছেন। সেই প্রতিশ্রুতি তার নির্বাচনী ইস্তেহারে তিনি বলছিলেন এবং তার এই যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নে তিনি কাজ করবেন, সেই প্রত্যাশা আমরাও করছি। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আমরা আরেকজন প্রার্থী আছেন, একটু সর্বশেষ কথা বলবো। একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আছেন জনাব মনিবুল ইসলাম টিটু। তিনি আমাকে জানাবেন যে আসলে আপনি একটু বলেন যে আপনাকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, আপনি সব ভোটারদের ধারে ধারে আপনি ঘুরছিলেন। এই যে আপনার মাঝে একটা প্রাণচঞ্চলতা, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে, হাসি মুখে আছেন সকাল থেকে, কোনো টেনশন কাজ করছে না আপনার? আসলে আমার টেনশন বলতে কিছু নাই। আমি বিগত জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি হয়েছিলাম, সহসভাপতি হয়েছি, বর্তমানে এখন সহসভাপতি আবার আমি আমাকে টোয়াকের কাঙ্গাল হিসেবে আমি পরিচিত। তো যার কারণে আসলে আমার সবার ভালোবাসা আমার কাছে আছে। আর এবারও আমি বিশ্বাস আমি আমার বিপুল ভোটে আমি নির্বাচিত হব, সে আমি অতটুকু আমার প্রত্যাশা। আপনি কি টোয়াকের জন্য নিজেকে নিরাপদ মনে করছেন? যে আমি টোয়াকের কাছে, সবার কাছে আমি নিরাপদ, আমাকে সবাই নিরাপদ মনে করে, যার কারণে আমাকে প্রতিবারের বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে। গতবারের সর্বোচ্চ ভোট আমার যেগুলো ভোট ছিল তার মধ্যে একটা ভোট কম পাইছি, সব ভোট আমিই পেয়েছি। তাহলে আলহামদুলিল্লাহ আমি শতভাগ বিজয়ী। শতভাগ বিজয়ী হওয়ার জন্য তিনি আশাবাদী। আসলে বিগত দিনের সাবেক সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, এবার তিনি সহসভাপতি পদে আবারও নির্বাচনে অংশ নিয়েছেন মনিবুর রহমান টিটু। তিনি একত্রিতভাবেই এই টোয়াকের জন্য খুব পরিচিত একটি নাম এবং এই পরিচিত নামটি তিনি আবারও প্রমাণ করতে চান যে আমরা এই টোয়াকের জন্য কাজ করব। দেশের পর্যটন, দেশের এই পর্যটনের উন্নয়নের জন্য তারা কাজ করবেন। এই টোয়াক, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ টোয়াক, পর্যটক সেবীদের জন্য এই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে এই কক্সবাজার ছাড়িয়ে, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনি নির্বাচিত হবেন। আপনি যেমন হাসি মুখে বলছেন আশাবাদী, আমরাও আশাবাদী আপনি নির্বাচিত হবেন, ভোটাররা আপনাকে নির্বাচিত করবেন। আজ এই পর্যন্ত আমরা অনেকক্ষণ ধরেই সরাসরি যুক্ত আছি। আমাদের যারা দর্শকরা আছেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে শুনবার জন্য। আবারও আমরা পরিপূর্ণ রেজাল্ট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব, হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।